আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আবার একটা রান্না শুরু করলাম। এখানে শালগম দিয়ে চিকেন রান্না করতেছি। তো আমি এখানে আমার মশলাটা গরম হয়ে গেছে। এখানে আছে পেঁয়াজ, রসুন, আদা বাটা সব দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুনটাকে সরিষার তেল দিয়ে রান্না বসাইছি। তো এখানে আছে এখন আমার মশলাগুলা। এখানে আছে 2 চামচ লবণ, এখানে আছে 5 ফোড়ন, এখানে আছে গরম মশলা পাউডার, এখানে মরিচ, এখানে হলুদ, আর এখানে আছে কালো জিরা আর ধনিয়া গুঁড়া। তো আমি এগুলো সব দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকেন। তো আমি মশলাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার মশলাটাকে আমি ভালো করে কষে নিছি। একদম কম মশলা দিয়ে রান্না করছি, একদম তেলটা একদম অল্প দিছি, আপনারা দেখতেই পারতেছেন যে তেলটা একদম কম। তো আমি এখানে আমার মাংসগুলো দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকেন। এই তো মাংসের হাড়গুড় দিয়ে এই সবজিগুলাই খেতে ভালো লাগে। কেউ শালগম দিয়ে এটা খায় না, আপনারা একবার ট্রাই করবেন। আর সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট করবেন, সবার কাছে শেয়ার করে দিবেন। ফেসবুকে সবাই তাহমিদা লিপি পেজ লিঙ্কটা একবার ভিজিট করবেন, ফলো দিয়ে আসবেন। আর এই পর্যায়ে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি এই যে শালগমটা দিয়ে দিব। শালগমটাকে দিয়ে দিচ্ছি, শালগমটাকেও মাংসের সাথে কষিয়ে নিব। এতে কিন্তু খুবই মজা হবে, আপনারা একবার প্লিজ ট্রাই করবেন। আর কিছু জিনিস আছে আপনাদেরকে আমি একটু বলি যে কিছু রান্নাতে হয়েছে খাবারের স্বাদ একটু বাড়িয়ে দেয়। জানি না আপনাদের কাছে কেমন মনে হবে। তো আমি এটা মনে করি যে এসব সমস্ত রুক্কা খাবারগুলোকে সাথে একটু হালকা একটু 2-1টা চিনি দিলে, হালকা 2-1টা দানা চিনি দিলে খাবারের টেস্টটা একটু বেড়ে যায়। তো আপনারা দিবেন, আমি দেই নাই অবশ্যই, একটু আমি দিব ভাবছি যে চিনি একটু দিলে, যেমন আপনারা দেখেন মিষ্টি কুমড়ার মধ্যে একটু চিনি দিলে খাবারের স্বাদটা বাড়ে যায়, মিষ্টি বেড়ে যায়। তো এইসব খাবারেও হালকা একটু চিনি দিলে ভালো লাগে, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। তো আমার এটা কষানোর পরে আপনাদের সাথে, তো এখানে দেখতে পাচ্ছেন আমার শালগমটি পানি বের হয়েছে, হয়ে সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে আপনাদের সামনে এই তো আমি দিয়ে দিচ্ছি, হালকা একটা ঝোল দিয়ে দিচ্ছি। এই তো এই পর্যন্ত থাকবে, একদম গায়ে মাখা থাকবে সবজিটা। তারপরে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নিব, গায়ে মাখা থাকবে এটা। তো এখানে একদম শালগমটি একদম গলে গেছে, এই যে দেখেন একদম গলে গেছে, তো আমি এখন আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন এই জায়গায় ধনেপাতা দিয়ে দিলাম। প্লিজ আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সবাই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আপনাদের কাছে এটুকু আশা। এই যে আমার ফাইনাল লুকস তরকারির, দেখেন। তো সবাই এভাবে একবার ট্রাই করবেন রান্না করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।